এই দেখ ম্যাপটা, এই ম্যাপটা হচ্ছে আমাদের একটা ফ্ল্যাট টোপোগ্রাফির ম্যাপ। ফ্ল্যাট টোপোগ্রাফি, কারণ কোনো কন্ট্রোল নেই। আর ফ্ল্যাট টোপোগ্রাফির ওপর এটা একটা ম্যাপ। এখানে লিথো ইউনিট বলতে কী কী পাবি তুই, এটা একটা টাইপের লিথো ইউনিট। এখানে একটা আছে এই হলো সার্কেলগুলো। দেন এটা হচ্ছে ক্রস ক্রস, এটা একটা, এটা একটা, এটা একটা, আর একটা হচ্ছে এই ডট ডট, ক্রস, হলো সার্কেল, ডট ডট, আর একদম ব্ল্যাঙ্ক। আর আরেকটা লিথো গ্রুপের মধ্যে লিথো ইউনিট হচ্ছে এক্স, ওয়াই, জেড, এম। এই তিনটে পেয়েছিস, মানে তুই বুঝতে পারছিস যে এইটা আর এক্স, ওয়াই, জেড, এম এই দুটো আলাদা গ্রুপের, সেটা দেখে বুঝতে পারছিস। তো এটা লিখবি, প্রথমে লিখবি ফ্ল্যাট টোপোগ্রাফি, দেন আমরা লিখবো হচ্ছে এই দুটো আলাদা লিথো গ্রুপে। আর যেহেতু দেখ এখানে 3টে পয়েন্ট কাট করেছে, এখানে 3টে পয়েন্ট, এখানে 3টে পয়েন্ট, এখানে 3টে পয়েন্ট। সো এই লাইনটাকে যদি কন্টেন্ট করে একটা, এই লাইনটাকে কন্টেন্ট করে আছে হচ্ছে আমার একটা আনকনফার্মিটি। তো এটা হচ্ছে একটা আনকনফার্মিটি লাইন আমার। আনকনফার্মিটি হলো। এখন দেখ আনকনফার্মিটিটার নিচে ফোল্ড দেখতে পাচ্ছিস। ফ্ল্যাট টোপোগ্রাফিতে আমার যদি মানে লিথো ইউনিটগুলো হরাইজন্টাল হয় বা ইনক্লাইন হয়, হোমোক্লাইনাল হয়, তাহলে সেটাকে স্ট্রেট লাইনে দেখাবে। এগুলো যেমন, এটা যেমন স্ট্রেট লাইনে আছে পুরোটা, তাহলে এটা একটা আমার স্ট্রাইক সেম, মানে এটা একটা হোমোক্লাইনাল সিকোয়েন্স। কিন্তু এখানে আবার কার্ভ হয়েছে, তার মানে এটা হোমোক্লাইনাল না, এখানে আমার ডিপ চেঞ্জ হয়েছে, ঘুরেছে, সেই জন্য ফ্ল্যাট টোপোগ্রাফি ম্যাপে এরকম একটা চেঞ্জ হয়েছে। আর এই ক্ষেত্রে এটা যে দেখতে পাচ্ছিস, এগুলো ঘুরেছে কারণ এটা স্ট্রাইক সেম না সব জায়গায়। এই ফোল্ডটার, এই লিম্বটার, জেডের, এক্সের, এমের, ওয়াইয়ের স্ট্রাইক কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়েছে। যদি তুই দেখিস এখানে সিম্বলটাও দেখ, এটা এভাবে দিয়ে এভাবে দেওয়া, এটা এভাবে দিয়ে এই ডিরেকশানটাই দেওয়া, এটা এই ডিরেকশানে দেওয়া, এখান দিয়ে যদি থাকতো এই ডিরেকশানে দেওয়া থাকতো, এভাবে দেখ হলো। আর এখানে দেখ মানে মিরর ইমেজ দেখতে পাচ্ছিস, তার মানে এটা অ্যাক্সিয়াল ট্রেসটা কোনোভাবে এইভাবে গেছে, এটার অ্যাক্সিয়াল ট্রেস এখানে গেছে। আর এখান দিয়ে দেখ এম, জেড, এক্সের এপাশে দুপাশে মিরর ইমেজ, তার মানে এটাও একটা ফোল্ড। তার মানে দেখ এই ওপরে যে পার্টটা আছে, যেহেতু এটা ট্রাঙ্কেট করেছে, তার মানে এই পার্টটা এক্স, ওয়াই, জেড, এম, এই পার্টটা উপরে আছে, দেন এভাবে আছে, আর এটার নিচে হচ্ছে আমার এই পার্টগুলো। মানে এই টাইট, মোটামুটি টাইট দেখতে হবে, ইন্টারলিভ অ্যাঙ্গেল কত হয়, এই টাইট ফোল্ডগুলো হলো। তাহলে আমার এটা ডিপ পাবি তুই। আর এখানে দেখ এখানে একটা মানে ফল্ট পেয়েছিস তুই এটার সাথে। এর একটা ফল্ট প্লেন, এই ফল্ট প্লেনটায় তুই যদি দেখিস অফসেট দেখা যাচ্ছে, মানে এই পার্টটা হচ্ছে এই পার্টটা সেম, এই পার্ট দুটো সেম। তাহলে এই পার্টটা এখান থেকে এখানে গেছে, তার মানে রিলেটিভ ডিসপ্লেসমেন্ট কোন দিকে, এভাবে। এটা হচ্ছে আমার রিলেটিভ ডিসপ্লেসমেন্ট, এভাবে এদিকে গেছে।
আর এটা এখন কী টাইপের ফল্ট, কী ফল্ট দেখ, তুই যদি দেখিস একটা স্কেল দিয়ে যদি মাপিস তাহলে দেখতে পাবি এই ডিস্টেন্স থেকে ধর এই ডিস্টেন্সটা 3.5, এই ডিস্টেন্সটা, তাহলে এটা এই ডিস্টেন্স, এটা এই ডিস্টেন্স, এই ডিস্টেন্সটাও 3.5। তার মানে তুই যে কোনো একটা সেম ডিস্টেন্স নিবি। তুই যদি এইটুকু নিস, ধর আমি একটা দেখ আমার এই ডিস্টেন্সটা আর এই ডিস্টেন্সটা সেম, অথবা যে কোনো সেম ডিস্টেন্স নিবি, এই ডিস্টেন্সটা আর এই ডিস্টেন্সটা সেম। যদি তুই দেখিস যে আমার ফ্ল্যাট টোপোগ্রাফিতে কোনো ফল্টের ক্ষেত্রে দুটো যে ধর এই মানে দুটো পাশাপাশি ব্লকে ক্ষেত্রে সেম লেন্থ, এ পাশেও সেম লেন্থ আছে, তার মানে সেক্ষেত্রে ফল্টটা হচ্ছে স্ট্রাইক স্লিপ ফল্ট। আর ডিপ স্লিপ হলে তাহলে এদের মানে অ্যান্টিফর্মের ক্ষেত্রে, সরি ওকে একটু দেখিস, হ্যাঁ কোনো অ্যান্টিফর্ম বা সিনফর্ম ফোল্ডের ক্ষেত্রে যদি দেখিস যে আমার এই লিম্বের ক্ষেত্রে দুটো লিম্ব, এই লেন্থ আর এ পাশের লেন্থ যদি সেম হয় তাহলে সেক্ষেত্রে স্ট্রাইক স্লিপ। আর যদি অ্যান্টিফর্ম সিনফর্ম থাকতো, মানে সরি আপথ্রন বা ডাউনথ্রন থাকতো, মানে স্ট্রাইক স্লিপ ফল্ট না হতো, তাহলে কী হতো, আমার একটা ওয়াইড হয়ে যেত, একটা কমে যেত, একটা বেড়ে যেত। ধর এই পাশটা ওয়াইড হলো, এই পাশটা কমে গেলো, এরকম একটা এক্সাম্পল দেখাচ্ছি। সেটা হচ্ছে এই ফল্টটা, এটার ক্ষেত্রে তুই যদি দেখিস এই যে আমার এই ফল্টটা এই যে ব্লু ফল্ট প্লেনটা, এটা কিন্তু স্ট্রাইক স্লিপ না। তাহলে দেখ আমার এই পার্টটা দেখ, এখানে এটা, বাট এখানে এই পাশে হয়েছে এতটা বড়, যে কোনো এটাও আমাদের গ্রিন যে ফল্ট প্লেনটা, এটাও আমাদের স্ট্রাইক স্লিপ না। এটার ক্ষেত্রে যদি তুই এই ভি এই লেন্থটা যদি নিস, এই ডটের দেখ, এই ডটেরটা এখানে নেই, মানে এখানে অমিট হয়ে গেছে, তার মানে এটা স্ট্রাইক স্লিপ না, এখানে আপথ্রন ডাউনথ্রন আছে। সেটাই না বুঝলে বলি সেটা, ঠিক আছে। আর এইগুলো হলো, ঠিক আছে। এখন তোকে দেখতে হবে যে আমার এটা এভাবে আছে, এটা এভাবে আছে, তো এই ফল্ট প্লেনের তুই ডিসপ্লেসমেন্ট কতটা বলতে পারবি, সেটা স্কেল দেখেই বুঝতে পারবি। ধর আমার এই লাইনটা এখানে গেছে, এই লাইনটা এখানে গেছে, এটাই আমার স্ট্রাইক স্লিপ কম্পোনেন্ট। এটা স্কেলে বেরিয়েছে হচ্ছে 2.2 সেন্টিমিটার। আমি ম্যাপের স্কেল যদি 1 সেন্টিমিটারগুলো 100 মিটার ধরি, তাহলে 220 মিটার ফল্টের স্লিপ, এটা স্ট্রাইক স্লিপ বরাবর, হরাইজন্টাল ডিরেকশন বরাবর। তাহলে এটাই বলতে পারলি। আর এটার ডিপ এইদিকে, তার মানে এটা সিনফর্ম, এর স্ট্রাইক বার করতে পারবি, স্ট্রাইক ডিপ যে কোনো লিম্বের ক্ষেত্রে, এই লিম্বগুলোর ক্ষেত্রে এটার দ্বারা স্ট্রাইক ডিপ বার করতে পারবি না। ডিপ দেওয়া আছে 5, 6, 7, কিন্তু স্ট্রাইক এটার ভ্যারিয়েবল, এটার এইদিকে স্ট্রাইক ভ্যারিয়েবল কার হয়, যেখানে ফোল্ড আছে। আর এই ক্ষেত্রে দেখ ফোল্ডটা একটা ফোল্ড এই বরাবর আছে, আর তাহলে আর এই বরাবর আছে, মানে এরকম একটা স্ট্রাকচার, এরকম একটা ফোল্ড আছে, দেন এই পাশে এইভাবে ফোল্ড আছে, এই পাশে এইভাবে একটা ফোল্ড আছে, দেন এইভাবে ফোল্ড আছে। তো এই বলেছে এই লিম্বগুলো কার্ভ, দেখ এই লিম্বগুলো কার্ভ, তার মানে এইভাবে এটা ঘুরেছে এই পাশে, আর এই পাশেও একটা ঘুরেছে। স্যাডেল শেপের জিওমেট্রিটা কীভাবে কেমন জানিস তো? স্যাডেল শেপের একটা জিওমেট্রি তৈরি হয়েছে এই উপরের পার্টটা দিয়ে, আর নিচের পার্টটা তো সেম আছে। তার মানে দেখ উপরের পার্টটা স্যাডেল শেপ, মানে সুপারপোজিশন অফ ফোল্ড, মানে সুপারপোজড হয়েছে, আর নিচের পার্টটাতে একটা টাইট ফোল্ড আছে।
সেটা কীভাবে হয়েছে সেটা বলছি, কেন হয়েছে, কীভাবে হয়েছে, কী কী পসিবিলিটি হতে পারে। আর দেখ এই ক্ষেত্রে দেখ একটা খুব বড় ওপেন ফোল্ড, মানে এই স্যাডেল ডোম বেসিন স্ট্রাকচারগুলো হওয়ার জন্য এই সুপারপোজিশন অফ ফোল্ডে পড়েছিলিস যে আমার ফোল্ডটাকে খুব ব্রড হতে হয়, ফোল্ডের ইন্টারলিম অ্যাঙ্গেল খুব বেশি হতে হয়। এই ক্ষেত্রে সেটাই হয়েছে, ইন্টারলিম অ্যাঙ্গেল খুব বেশি, সেই জন্য এটা একটা ওপেন ফোল্ড তৈরি হয়েছে। তো এটার কিন্তু ক্রস সেকশান সেরকম আঁকতে বলতেই পারে। ক্রস সেকশান আঁকতে হলে আমি ধর এরকম একটা সেকশন নিলাম, এই সেকশনটা ক্রস সেকশন আঁকবো। এই শিটটাতে করি। দেখতে পাচ্ছিস, সব দেখতেই পাবি। ওকে, দেখ এরকম একটা সেকশন পেলি, তাহলে তুই এখান থেকে এই পয়েন্টগুলোকে মার্ক করলি। এখানে আছে আমার, এখানে আছে আমার, এখানে আছে আমার, এটা হচ্ছে আমার গ্রিন ছবি, তাহলে গ্রিন মার্ক করলাম একটু, আমি পেন দিয়েই করছি। একটা এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। দেখ আমি ফ্ল্যাট টোপোগ্রাফির ক্ষেত্রে করছি, আর ফ্ল্যাট টোপোগ্রাফির ক্ষেত্রে কী হয়, তুই জাস্ট এখানে তুই এই লিথো ইউনিটগুলো প্লট করবি, আর এগুলো তো ডিপ আছে তোর দেওয়া, তো ডিপগুলো বসাবি। তো এই ডিরেকশনে ধর এটা ডিপ, তো এটা এই ডিরেকশানে কী ডিপ হবে, আমার ট্রু ডিপের ডিরেকশান কোনটা, ট্রু ডিপের ডিরেকশানের পারপেন্ডিকুলার যেটা, মানে এই ডিরেকশানটা ট্রু ডিপ, এই ডিরেকশানটা ট্রু ডিপ না, এই কালো যে পেনটা সেটা ট্রু ডিপ ডিরেকশান, আর রেড যে পেনটা সেটা ডিরেকশান হচ্ছে আমার যেই সেকশানে আমি আঁকবো। আর ধর এই লিথো ইউনিটের ক্ষেত্রে, এই লিথো ইউনিটের ক্ষেত্রে ট্রু ডিপ হচ্ছে এই কালোটা, মানে এই লিথো ইউনিটের ক্ষেত্রে, ঠিক আছে, ট্রু ডিপ হচ্ছে কালোটা, এই লিথো ইউনিটের ক্ষেত্রে ট্রু ডিপ হচ্ছে কালোটা, আর আমার অ্যাপারেন্ট ডিপ হচ্ছে এটা, মানে এই ডিরেকশানটা, এই ডিরেকশানটা হচ্ছে আমার ক্রস সেকশন বরাবর ডিপ। তো আমি ক্রস সেকশন এর ডিপটা নেব, তাহলে এই ডিপটা কীভাবে বার করবো, সেটা স্টিল ইউনিটে বার করবো। স্টিল ইউনিটে বার করার জন্য আমাকে কী কী লাগবে, দেখ আগে আমাকে স্টিল ইউনিটে তাহলে এটার অ্যাপারেন্ট ডিপটা বার করতে হবে। তো তার আগে আমি এটার স্ট্রাইকটা বার করবো, সবগুলো লিথো ইউনিটের স্ট্রাইক বার করবো, ডিপ বার করবো। এটার ডিপ দেওয়া আছে 40, এই ডিপটা 39, এটা তো 39 এরকম কিছু হবে, 39, এটা হচ্ছে ভার্টিক্যাল, এটা নর্থ সাউথ বরাবর ভার্টিক্যাল হলো। ফল্টটাকে
কী ধরবো, ফল্টের কিছু দেওয়া নেই, তো ফলটাকে ভার্টিক্যালি ধরলাম। তাহলে দেখ আমার এই লিম্বটাই এই লিম্ব, তাহলে এটার আমার স্ট্রাইক বেরোবে হচ্ছে 101, ডিগ্রি। আর এটা বেরোবে হচ্ছে, এটা মানে এটা যেটা বেরোবে হচ্ছে 143। ঠিক আছে, তাহলে আমি স্টিরিও নেটে এই 100টা হচ্ছে 39 আর 143 হচ্ছে 41, এই ডিপ দুটো আমি অ্যাপারেন্ট ডিপ এটার বরাবর বসাবো। তাহলে দেখ আমার হচ্ছে নর্থ সাউথ বরাবর, এটা নর্থ সাউথ বরাবর আমার হচ্ছে খাতায় আসছে আমি এখন এভাবে দেখাই। এই দেখ নর্থ সাউথ বরাবর তুই একটা জাস্ট লাইন টানবি এভাবে, সেটা আমার ভার্টিক্যাল, যেহেতু আমার সেকশনটা ভার্টিক্যাল, তো এটার উপরে আমার বাকি যেই লিম্বগুলো সেগুলোকে প্লট করব। তাহলে দেখ 101 39, তাহলে 101 কোথায়, 101 39, 101 থেকে তাহলে 39 যাবে, 101 39 কোন ডিরেকশানে, নর্থের ডিরেকশানে। এটা তুই সাবধানে করবি। এই তো 101 থেকে বলেছে নর্থের দিকে কত, এগুলো আগে লিখে রাখবি। 101 থেকে নর্থের দিকে 39, তো এখান থেকে 39 কাউন্ট করবি, 39 10 20 30 39, তাহলে এই একটা টানবি, এই একটা পুরোটা টানবি, আমার এটুকু লাগবে জাস্ট, তাহলে এই পয়েন্টটা আসলো, এটা হচ্ছে পিচ। আর 143 পয়েন্টটাকে আমরা মার্ক করবো এখন। একশো ফর্টি থ্রি থেকে 143 ডিপ করছে কোন দিকে, সাউথ ওয়েস্ট, তাহলে 143 থেকে এটা হচ্ছে নর্থ, এটা সাউথ, তাহলে 143 থেকে আমি সাউথার্ন পোলে নিলাম, সেন্টারটাকে সেন্টারে নিলাম, বলেছে এখান থেকে সাউথ ওয়েস্টে 41 ডিগ্রি, তো 41 ডিগ্রি এটা আসলো, এই একটা টানবি এরকম হলো। তুই যদি এটা করিস তাহলে তো স্টিরিও নেটটা বেরোবে হচ্ছে, আর এর উপরে ফল্ট প্লেনটাও করবি, ঠিক আছে, এই ফল্ট প্লেনটাও করবি, আঁকবি এই ফল্ট প্লেনটার ওরিয়েন্টেশন কী হবে, আমার এখানে হচ্ছে 032, ঠিক আছে, তাহলে ফল্ট প্লেনটার ওরিয়েন্টেশন 032 হয়ে তোর একটা মোটামুটি স্টিরিও নেটটা এরকম আসবে।
ঠিক আছে, এটা হচ্ছে আমার ক্রস সেকশনের পয়েন্ট, যার এই 101 থেকে যেটা বেরিয়েছে সেটার ডিপ হচ্ছে পিচ বেরিয়েছে 42, আর 135 থেকে যেটা বেরিয়েছে সেটা 32। তাহলে এই পিচগুলোকে আমি প্লট করব। আমি আমার ক্রস সেকশানে মানে এইগুলোকে প্লট করব। তাহলে আমাদের এটা তো ক্রস সেকশন, এই 6 ডিগ্রি যেগুলো সেগুলোকে 6 ডিগ্রি ধরবো। ঠিক আছে, এখানে 6 ডিগ্রি। এখন চাঁদা দিয়ে 6 ডিগ্রি কোন দিকে? 6 ডিগ্রি এই দিকে। তাহলে এইভাবে এখান থেকে 6 ডিগ্রি যাবে, 6 ডিগ্রি যাবে। এগুলো আগে পরে করি, তার আগে করব হচ্ছে আমি 39, এটার 39, এটার কত বেরিয়েছে? আচ্ছা 39, এটাকে 42 ধরলাম ওভারঅল অ্যাভারেজ করে। 42 ধরার জন্য এটার বেরিয়েছে হচ্ছে, তো যেটা বেরোবে এখানে আমার বেরিয়েছে হচ্ছে 40, 42, 36, 39এরটা বেরিয়েছে 38, এটা 38। ডিরেকশানটা এটা, না এভাবে আছে। তাহলে এটা 38, দশ, 20, 30, এরকম। তার পাশের লিমটাও সেম, এটা তার প্যারালাল হবে। তার পাশের লিমটাও সেম, প্যারালাল হবে। দেন আমার এসে ফল্ট প্লেন, মানে এটা ফল্ট প্লেন, মানে এটা ভার্টিক্যাল হবে। এক্ষেত্রে ফল্ট প্লেন না ভার্টিক্যাল, যদি ফল্ট প্লেনের ইনক্লিনেশন থাকতো তাহলে আমি এভাবে দিতাম বা এভাবে দিতাম, যে এভাবেই থাকতো। তো এটা হচ্ছে 42 এর ডিপ বেরিয়েছে হচ্ছে 42 বেরিয়েছে। এটারও এইদিকে 10, 20, 30, 40, 42। এই জিনিসটা ফল্টের এপারে যাবে না, এপারেরটা এপারেই থাকবে। দেন আমার এটাও সেম লিম 42, তাহলে তার প্যারালাল। তারপর আমার এই আনকনফার্মেটিভ সবুজ সুর তৈরি হলো 6, 7। তো এটা 6, এটা 6, 6, আমি 6, 6 করে মোটামুটি দেবো। এটার ডিপ হচ্ছে এইভাবে। তার আগে দেখ, তো এটা মোটামুটি এভাবে হলো। তো আমি কি করব, এবার এটাকেও প্লট করার চেষ্টা করব। এটাকে যদি প্লট করতে পারি তাহলে সেটা হচ্ছে এরকম, এইভাবে আছে। এইটাকে এক্সটেন্ড করে দিবি, এখানে আসবে, এই পয়েন্ট আসবে। আর এই পয়েন্টটাকে এক্সটেন্ড করে দিলে এই পয়েন্ট আসবে। তো বাট এই ব্লকটা তো আমার এই ফল্টের এপারের ব্লক, ফল্টের এপারের ব্লক এটা।
আর ফল্টের ওপারের ব্লক হচ্ছে ওপারেরটা, মানে এইটা হচ্ছে ফল্টের ওপারের ব্লক। তাহলে আমার এই দুটো যেখানে প্রজেক্ট করেছি এখানে একটা ধর এই দুটো পয়েন্ট, যে পয়েন্টটা যে প্রজেক্ট করেছি সেই দুটো আমার এখান থেকে শুরু হবে কোনো একটা জায়গায়। তাহলে সেটা ধর সেটা ডিপ কত বেরিয়েছে, এটা তার মানে এটা বেরিয়েছে হচ্ছে 40 এই দিকে, এই ডিরেকশানে। এটার ডিপ বেরিয়েছে আমার 32। তাহলে আমি 32 নেব এই পয়েন্টটা থেকে, 32 নিলাম। এবার এপার থেকে এটা এই পারে আছে, তারপর আমি এইভাবে টেনে দেবো। তার উপরে এটাও সেম, তাহলে এটাও তার প্যারালাল করে টেনে দেবো। ঠিক আছে, এখন দেখ কী হলো। আমি এই দুটো যে টানলাম, এই দুটো হচ্ছে আমার গোল, তাই তার মানে এগুলো গোল এই পার্টগুলো, আর এখানে এই পার্টটা হচ্ছে গোল এটা। তাহলে আমি এই দুটোকে এক্সটেন্ড করে দিলে যেটা বেরোবে সেটা হচ্ছে তাহলে এই ফোল্ডার এটা এইভাবে ওরিয়েন্টেশন পেলাম। ঠিক আছে, তো সেমভাবে তুই এটাকে এক্সটেন্ড করে এটা মুছে দিবি, আমার কাছে ইরেজারটা নাই, এভাবে এক্সটেন্ড করে প্যারালাল করে এভাবে পেলি। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার ডট। এটাকেও প্রজেক্ট করতে পারিস, এটা ফল্টের ওপারের ব্লকটাতে, মানে এপারের ব্লকটাতে এটা প্রজেক্ট করতে পারিস। সেটা কীভাবে হবে, সেটা সেমভাবে এবার থেকে এখানে আসলো, এই দুটো পয়েন্ট কোথায় আসবে, এই দুটো পয়েন্ট আসবে এখানে একটা, এখানে একটা। তাহলে এই দুটো পয়েন্ট আসলো, এই দুটো পয়েন্টের ডিপ হচ্ছে 41 ডিপ এই ডিরেকশানে, মানে এই ডিরেকশানে ডিপ। তাহলে 41 ডিপ কত বেরিয়েছে আমার, সাউথের দিকে 32। তাহলে এই পাশে 32 হবে, হ্যাঁ 32 অ্যাপারেন্ট ডিপ বলছি, 32। এটা এভাবে যাবে, দেন এটা এভাবে যাবে। এখন দেখবি মেলাবি যে এই, আচ্ছা এই পার্টটা আমার গোল এই হলো, আর ওই পার্টটাও গেছিলো, এই তো হলো, তার মানে এই পার্টটাও ওখানে হলো। দেখ এখন তুই যদি দেখিস ছবিটাতে, এটা হচ্ছে সিনফর্ম, আর ফল্টের এই পাশে আমার সিনফর্মই এসেছে, এ পাশে অ্যান্টিফর্ম ছিল, সেই পাশে অ্যান্টিফর্মই এসেছে। সো এটা অ্যান্টিফর্ম, এটা সিনফর্ম। তো এটা ফল্ট প্লেনের জন্য দেখ ডিসপ্লেসমেন্টটা হয়েছে, এখানে রিলেটিভ ডিসপ্লেসমেন্ট দেখা যাচ্ছে। তোর মনে হচ্ছে যে এটা ভার্টিক্যাল আপলিফট, এটা ডাউন লিফট, বাট এরকম না, এটা স্ট্রাইক স্লিপ ফল্ট। সেই জন্য এই সেকশন বরাবর তোকে দেখলে মনে হচ্ছে যে আমার ফল্টটা আপথ্রন ডাউনথ্রন হয়েছে। বাট আমি যদি এই ফল্টের প্লেন বরাবর দেখতাম, তাহলে আমার কোনো আপথ্রন ডাউনথ্রন থাকতো না। এটা রিলেটিভ জাস্ট মুভমেন্ট, এটা দ্বারা তুই বলবি না যে এটা আপথ্রন হয়েছে, ডাউনথ্রন হয়েছে। এটা ফল্ট প্লেনটা এই ওরিয়েন্টেশনে কোনোভাবে আছে, তো সেটা এইভাবে, সেটা ফল্ট প্লেনটা এইভাবে আঁকলে বুঝতে পারবি। সেটাও আঁকা গতবার মানে ছিল, এটা গত বছরের সিলেবাসে, যে এখান থেকে অ্যাপারেন্ট নিয়ে আঁকতি। বাট এখানে দরকার নেই, এখানে যেহেতু আমার শুধু স্ট্রাইক স্লিপ ফল্ট, তো এখানে দরকার নেই। বাট যদি দরকার হতে হয় তাহলে ধর এরকম হবে, আমার ফল্ট প্লেনে কি ডিপ বেরিয়েছে, ফল্ট প্লেনে তোকে সেমভাবেই এই সেকশন বরাবর যে ডিপটা বার করেছিস, তো ফল্ট প্লেন বরাবর ডিপটা বার করতে হবে। তো ফল্ট প্লেন বরাবর ডিপটা কত হবে, এখানে হচ্ছে 40 বেরিয়েছে, এখানেও
আর এ পাশেও 40 বেরিয়েছে, ওই একই ব্যাপার। তাহলে 40 এখানে নিবি, এখানে নেওয়ার পর এরকম একটা যে বেরোবে। আমি এখানে করছি না, এই দেখ, বুঝতে পারছিস? এই দেখ, আমি এখান থেকে 40 নিলাম, এখান থেকে 40, এখান থেকে 40, দেন এইখান থেকে এই পাশের 40, এই পাশের 40, তাহলে 0 পয়েন্ট মার্ক করলো, মিট করলো, এখানে মিট করলো। তো এইটা হচ্ছে আমার ফল্টের ডিসপ্লেসমেন্ট, এটা ওকে। তাহলে এটার যে লেন্থ সেটা হচ্ছে নেট স্লিপ। নেট স্লিপ তো এখানে যেহেতু স্ট্রাইক স্লিপ, তো এটা ডিরেক্ট বার করতে পারিস। এই পয়েন্ট, এই দুটো পয়েন্ট, মানে এই পয়েন্ট আর এই পয়েন্ট তো সেম ছিল এক জায়গায়, তাহলে এইটার ডিস্টেন্স এটার ডিস্টেন্স সেমই হবে। এটা হচ্ছে ব্যাপার। সরি, এটার ডিস্টেন্স এটা সেম পয়েন্ট না। এই ডিস্টেন্সটা মানে এই ডিস্টেন্সটা আমার এই ডিস্টেন্সটা হবে, মানে এই ডিস্টেন্সটাই এটা। এখানে আমরা প্রজেক্টর করে বার করলাম, যেটা আমরা মানে স্ট্রাইক স্লিপ ফল্টের ক্ষেত্রে বার করি না, যেটা আমরা নেট স্লিপ ফল্টের ক্ষেত্রে বার করি, ভার্টিক্যাল স্লিপ ফল্টের ক্ষেত্রে বার করি, এই টাইপের ফল্টের ক্ষেত্রে বার করি। তো এটা হচ্ছে ব্যাপার। তো মোটামুটি এটাই এই ফটোগ্রাফ এর ইভেন্ট সাকসেশন কী হবে। এর ইভেন্ট সাকসেশন করতে গেলে দেখ, এটা যেহেতু নিচের ফোল্ড, উপরের ফোল্ডটা একটা ব্রড ফোল্ড, আর উপরের ফোল্ডটা ওপেন, ব্রড ওপেন সুপারপোজড, এটা ঠিক আছে। সুপারপোজড হলে বেশি ডিফর্মড, বাট নিচের ফোল্ডটা খুব বেশি কম টাইট না, নিচের ফোল্ডটা একটা টাইট ফোল্ড, যার টাইটনেস হচ্ছে 101 ডিগ্রি। সো এটা একটা টাইট ফোল্ড। নিচে এতটা টাইট ফোল্ড তৈরি হওয়া মানে নিচেও ডিফরমেশন বেশি হয়েছে। সো এটা থ্রাস্ট হওয়ার সম্ভাবনা কম। এখানে নিচে যে ফোল্ডটা যেহেতু টাইট ফোল্ড, সো ধর আমার একটা ফোল্ড ছিল, কোনো একটা টাইপের একটা ফোল্ড ছিল, সো ওই ফোল্ডটা যখন হালকা টিল্ট হবে না, হালকা টাইট ফোল্ডটা খুব যখন হালকাভাবে ফোল্ড হয়েছে জেন্টলি, তখন সেটা আর মানে বোঝা যায়নি। সেই জন্য আমার ব্রড ফোল্ড, উপরের ব্রড ফোল্ডটাই সুপারপোজিশন প্যাটার্ন দেখাচ্ছে, এই নিচের ফোল্ডটা দেখাচ্ছে না। এটা হচ্ছে বেস্ট এক্সপ্লেনেশন। সেই জন্য নিচের ফোল্ডটা হচ্ছে তোর বলবি টাইট ফোল্ড, অ্যান্টিফার্ম সিনফার্ম সিকোয়েন্স, আর উপরের পার্টটা হচ্ছে আমার ব্রড স্যাডেল শেপ ডোম বেসিন স্ট্রাকচার। এর ইভেন্ট সাকসেশন কি? ইভেন্ট সাকসেশন হচ্ছে আমার প্রথমে অ্যান্টিফার্ম সিনফার্মের ক্ষেত্রে দেখলে ক্রসটা সবার আগে ডিপোজিট হয়েছে, তারপর গোল্ড, তারপর গোল হলোটা, তারপর ডটটা, তারপর ব্ল্যাঙ্কটা, দেন আমার ডিপোজিট হচ্ছে এক্স, দেন ওয়াই, দেন জেড, দেন এম। তার মাঝখানে হয়েছে হচ্ছে আমার এই আনকনফার্মেটিটা, আর ফোল্ডিং হয়েছে এটাকে, দেন ফোল্ডিং এইটার উপরে হয়েছে, দেন এইভাবে হয়েছে। তো এটা হচ্ছে ব্যাপার ডিফরমেশন, সুপারপজিশন আর ফোল্ডিং। ব্যাস, এই অ্যাপটা এইটুকুই। আমার লেখাটা একটু দেখিস, ওটা মোটামুটি করলে হয়ে যাবে। ব্যাস, টাটা। নেক্সট ম্যাপ আসছে।